আমারটা বললাম, তাহলে আমার পরে যদি কারোর নাম ধরি, ওর পিতা, অ যুক্ত র যুক্ত প যুক্ত রস্বই যুক্ত ত, তাই তো? ওর পিতা। হ্যাঁ, তাহলে এই যে দেখ, শোবার ঘর, রান্নাঘর, খাওয়ার ঘর, বসার ঘরগুলো কি এখানে না অ যুক্ত র, অ একটি ঘর। বর্ণগুলো, ওই যে বর্ণগুলো সব এক একটা ঘর মিলে কি তৈরি হচ্ছে একটা শব্দ। আমার, যাব, খাবো, ঠিক আছে? এইবার অনেকগুলো ঘর মিলে কি বলেছিলাম একটা কি তৈরি হয়? পাড়া। তাহলে একটি পাড়া হচ্ছে, একটি হচ্ছে বাক্য। বাক্য রচনা তো সবারই জানা আছে। যেমন ফুটবল দিয়ে একটা বাক্য রচনা শুনি। তাহলে এখানে আ যুক্ত ম যুক্ত রস্বই, এই শোয়ার ঘর, স্নানের ঘর আর বসার ঘর মিলে কি হলো? আমি। মানে অক্ষর হলো, অক্ষর থেকে একটি বড় শব্দ তৈরি হলো, কি সেটা? আমি। আমি একটি শব্দ, ফুটবল একটি শব্দ, খেলি একটি শব্দ। কিন্তু আমি ফুটবল খেলি একসাথে একটা কি তৈরি হলো? বাক্য। তাহলে অনেকগুলো অক্ষর দিয়ে কি তৈরি হয়? একটা শব্দ। অনেকগুলো শব্দ দিয়ে মিলে কি তৈরি হয়? বাক্য। তাহলে আমরা যে বাক্য রচনা করি সেইটা হচ্ছে ওইটা। তাহলে অক্ষর, বর্ণ, শব্দ, বাক্য, বোঝা গেল? তাহলে অক্ষরগুলাই বর্ণ, অক্ষরগুলাই তো বর্ণ, কি? আবার অক্ষরগুলাই ধ্বনি। মানে অক্ষরটা যখন আমরা লিখছি অ এরকম, আ রস্বই, হ্যাঁ ঠিক না? ওইগুলো সব হচ্ছে বর্ণ হয়ে যাচ্ছে। আর আমরা ওইটাকে যখন মুখে বলছি তখন হচ্ছে ধ্বনি। মনে থাকবে? তাহলে অক্ষর দুটো, ধ্বনি কি বললাম? মুখ থেকে যেটা আমরা সৃষ্টি করি। আর ওটাকে যখন লিখছি তখন কি হচ্ছে? অনেকগুলো বর্ণ, বর্ণ দু প্রকারের, স্বরবর্ণ, অনেকগুলো বর্ণ মিলে কি তৈরি হচ্ছে? শব্দ। অনেকগুলো শব্দ মিলে বাক্য। তাহলে ছোট ছোট ঘর, একটি ঘর, পাড়া, বোঝা গেল তো? এমন কোনো ধ্বনি আছে যেইগুলো আমরা এখনো লিখিত রূপ দিতে পারিনি। পশু পাখিদের যে ডাকগুলো, সবগুলোকে আমরা চেষ্টা করি বর্ণ দিয়ে সাজিয়ে লিখতে। যেমন হুক্কা হুয়া, হয়রস্য কয় কয় আকার, আমরা একটা শব্দের রূপ দিচ্ছি হুক্কা হুয়া। কিন্তু এমন কিছু প্রাণী আছে, পোকা মাকড়, যাদের শব্দটাকে আমরা কিন্তু এখনো লিখিত রূপ দিতে পারিনি। ওই জন্য সেইগুলো ধ্বনি হিসাবেই রয়ে যাবে। মনে থাকবে না?